নমস্কার, 7 আবেগ নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। বাংলার ইতিহাস ঘাটলে মেলা বা উৎসব, সেকালে যাকে পার্বণ নামে অভিহিত করা হতো তার সংখ্যা অগণিত। তবে সে সবই ছিল ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে এবং অসংগঠিত। সময়ের সাথে সাথে বদলেছে ভাবনা চিন্তা এবং বাঙালির চৈতন্যে সংগঠিত মিলনের ক্ষেত্র বা মেলা অথবা উৎসবের ভাবনার বীজ বপন করেছিলেন আমাদের সবার গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর। পৌষ মেলা, যেখানে ধর্মের গন্ধ নেই, সম্প্রদায়ের উপস্থিতি নেই, আছে শুধু হাজার কণ্ঠে মিলনের গান। সেই ঐতিহাসিক পথ ধরেই পানিহাটিতে শুরু হয়েছিল পানিহাটি উৎসব। পরে তার সাথে যোগ হয় আধুনিক বাঙালির মননের বৌদ্ধিক বিকাশের বইমেলাও। ইতিমধ্যে শুরু হয়ে গেছে বাঙালির সর্ববৃহৎ সাংস্কৃতিক ও সামাজিক মেলবন্ধনের অনুষ্ঠান নবম বর্ষের পানিহাটি উৎসব ও বইমেলা। হৈ হৈ করে পানিহাটির শুধু নয়, আশেপাশের বৃহৎ অঞ্চলের মানুষের এখন সান্ধ্যকালীন গন্তব্য অমরাবতীর মাঠ। একদিকে সাংস্কৃতিক অনুষ্ঠান, পাশাপাশি মহামিলনের দিগন্ত বিস্তীর্ণ মেলার আয়োজন, যেখানে সমস্ত বয়সী মানুষের অবাধ আনাগোনা। না, এখানে আসলে আপনার কানে আসবে না গীতাপাঠ বা কোরআন অথবা বাইবেল পাঠের শব্দ, বরং আপনি ভেসে যেতে পারেন রবি ঠাকুর, কাজী নজরুল ইসলাম থেকে গৌরী প্রসন্ন, নচিকেতা ঘোষ, সুধীন দাশগুপ্ত অথবা আর.ডি. বর্মন, এস.ডি. বর্মন, নচিকেতা, এ.আর. রহমান বা বিশাল কৌশিকের সুরের মূর্ছনায়। আর সেই সুরে সুর মেলাতে এদিন উৎসবের মাঠে হাজির ছিলেন রাজ্য বিধানসভার উপমুখ্য সচেতক বিধায়ক তাপস রায়, সাথে অবশ্যই পানিহাটি উৎসবের অভিভাবক নির্মল ঘোষ। তাপসবাবু আমাদের মুখোমুখি হয়ে স্বীকার করেই নিলেন পানিহাটি উৎসবের বিশালতা, ব্যাপ্তি ও প্রভাবের কথা। এই মুহূর্তে পানিহাটি উৎসবের স্বাদ গ্রহণ করতে বলবো মেলার মাঠে তাপস রায়। আলাদা করে কোনো পরিচয় দেবো না, সরাসরি তাপসদার কাছে চলে যাবো। তাপসদা, কেমন লাগছে? খুব ভালো লাগে বলেই তো আসা, প্রতিবারই আসি। অমরাবতীর মাঠে পানিহাটি উৎসব এবং বইমেলা তো বিখ্যাত, খুবই বড় মাপের হয় কয়েকদিন ধরে, এবং এটার আনন্দ পেতে নিতে দিতে প্রতিবারই উপস্থিত থাকি। আজও এসেছি, আর একদিন আসারও ইচ্ছা আছে। আমাদের চ্যানেল সারা পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষের লোক দেখে। চ্যানেলের মাধ্যমে কি বলবেন পানিহাটি উৎসবকে নিয়ে? এই আপনাদের চ্যানেলের মাধ্যমে দুটি কথা বলবো, যে যত দূর পৌঁছচ্ছে তারা যদি এই পানিহাটি উৎসবে আসেন, বইমেলায় আসেন, তারাও আনন্দ পাবেন। আশা করব তারা আসেন এবং আসবেন। আর নতুন বছরের 2024-এর তাদের অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই আপনাদের চ্যানেলের মাধ্যমে সকলকে। আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত চলবে এই মিলনের পানিহাটি উৎসব। সাংস্কৃতিক মঞ্চের অনুষ্ঠান বাড়িতে বসে 7 নিউজের পর্দায় উপভোগ করতেই পারেন, লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ। কিন্তু মেলার মাঠে তন্বীদের সাথে দেখা করতে হলে, শীতলতম উষ্ণতা গায়ে মাখতে আপনাকে আসতেই হবে অমরাবতীর মাঠে পানিহাটি উৎসবে। শ্যামল পাল ও পিয়ালি দত্ত, 7 আবেগ নিউজ, পানিহাটি। পানিহাটি উৎসব ও বইমেলার এক্সক্লুসিভ আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন 7 আবেগ নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।